মৌলানা রুমের সেই ঘটনাটা আমি শ্রোতাদেরকে শোনাই যে গাধার একটা পদচিহ্নের ভিতরে গাধা হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়া, নরম মাটিতে পায়ের চিহ্ন পড়ে গেছে, গর্ত হয়েছে, সেই গর্তের ভিতরে গাধা পেশাব করেছে, গর্তটা পরিপূর্ণ হয়ে গেছে গাধার পেশাবে। পিঁপড়ে যাচ্ছিল কোথাও, সে হাঁটতে হাঁটতে গাধার পেশাবের মধ্যে পড়ে গিয়েছে, সামান্য বাতাসে পানিটা নড়তে ছিল। পিঁপড়া তখন নাকি বলতেছে যে ভূগোলের পাতায় পড়েছিলাম সেই পাঠশালার জীবনে, পৃথিবীতে নাকি আটলান্টিক নামক একটা মহাসাগর আছে, শেষ পর্যন্ত আমি সেই আটলান্টিক মহাসাগরেই পড়ে গেলাম। এই উত্তাল ঢেউ অতিক্রম করে কেমনে আমি কিনারায় যাব? কোত্থেকে যেন একটা শুকনা তেঁতুলের পাতা এসে পড়েছে গাধার পেশাবের ভেতরে। পিঁপড়া বহু কষ্ট করে ওই পাতার উপরে উঠে বসেছে। পাতাটি ঢেউয়ের তালে তালে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পিঁপড়া এখন খুব দাম্ভিকতার সাথে, অহংকারীর সাথে পিঁপড়া বলছে, ইতিহাসের পাতায় পড়েছিলাম পৃথিবীতে নাকি টাইটানিক নামক বিরাট এক জাহাজের অস্তিত্ব ছিল। শেষ পর্যন্ত ভাগ্যের জোরে আমি সেই টাইটানিকের নাবিক হয়ে বসলাম। কি সাংঘাতিক! আমি আজ টাইটানিকের গর্বিত নাবিক, আর এই আটলান্টিকের উত্তাল ঢেউ পাড়ি দিয়ে চলছে আমি আমেরিকা আবিষ্কারের জন্য। গাধার পেশাবের ভিতরে তেঁতুলের পাতায় বসে পিঁপড়ার যে অহংকার, আমার দেশের তথাকথিত নাস্তিক মোরতাদ জাতীয় বুদ্ধিজীবীরা এর চাইতেও নিকৃষ্ট। সৃষ্টিকুলের মধ্যে নাস্তিক এবং মোরতাদরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট, যারা আল্লাহকে অস্বীকার করেছে। ইমানদারেরা হলো, আমি প্রথমেই বলেছি, পৃথিবীর মধ্যে কোরআনের আয়াত দিয়ে বলেছি, পৃথিবীতে শ্রেষ্ঠ কারা? ইমানদারেরা। চিল্লায় কর, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা? আর ওই মোরতাদ আহমদ শরীর বলেছে মুসলমানেরা হচ্ছে ইতর। নাস্তিকরাই হলো সবচেয়ে ভালো মানুষ, আর আস্তিক যারা আল্লাহরে মানে তারা হলো সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আর আল্লাহ বলছেন পৃথিবীতে ইমানদারেরা শ্রেষ্ঠ মানুষ কারা? ইমানদার। এবার আল্লাহর ভাষায় শুনুন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা, তাও আল্লাহর ভাষায় শুনেছেন। এবার আল্লাহর ভাষায় শুনুন, এই পৃথিবীতে নিকৃষ্ট মানুষ কারা। আল্লাহ পাক বলেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর বুকে বিচরণশীল জীবদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী বা জীব হচ্ছে তারা যারা নাকি ঈমান আনে নাই। যারা ঈমান আনে নাই তারাই হলো, অর্থাৎ যারা নাস্তিক, যারা মুরতাদ, তারা হলো পৃথিবীর, যারা কাফের তারা হচ্ছে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট প্রাণী। এই পৃথিবীতে বিচরণশীল জীব প্রাণী যত আছে আল্লাহর দৃষ্টিতে নিকৃষ্ট হচ্ছে কারা? নাস্তিক এবং মুরতাদ। এদের জন্য শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফির দুনিয়া এবং আখিরাতের উভয় জায়গায় শাস্তি তারা পাবে, কোন জায়গায় তাদের শান্তি হবে না। ফাআম্মাল্লাযীনা কাফারু ফাউআযিবুহুম আযাবান শাদীদান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। যারা নাকি কুফরি করেছে, আমাকে অস্বীকার করেছে, আমার আইনকে অবজ্ঞা করেছে, অস্বীকার করেছে, তাদেরকে দুনিয়া এবং আখিরাতে আমি লাঞ্ছিত করব এবং তারা কোনো সাহায্যকারী পাবে না। কাফের হচ্ছে, নাস্তিক এবং মুরতাদরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো নির্বোধ। এরা নিজেদেরকে বুদ্ধিমান বলে দাবি করে, কিন্তু আল্লাহর কথায় এরা হচ্ছে নির্বোধ চতুষ্পদ জানোয়ারের মতো। কিসের মতো বলুন?
জানোয়ারের মতো। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলেন ওয়ামাসালুল লাযীনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আল্লাহ পাক বলেন কাফেরদের দৃষ্টান্ত হচ্ছে এরকম, রাখাল যেমন তার জানোয়ারকে ডাকে। আপনাদের দেশে আছে না রাখাল গরুকে ডাকে, এই গরু এদিকে আয়, বলে না এদিকে আয়, অথবা ডাইনে যাবার সামনে যা। গরু থেকে বোঝে যে এদিকে আয় মানে আমারে ডাকতেছে, ওদিকে যা মানে আমারে সরে যেতে বলতেছে। এগুলো বোঝে? বোঝেন। আল্লাহ পাক বলেন রাখাল যেমন চতুষ্পদ জানোয়ারকে ডাকে, জানোয়ার শুধু একটা আওয়াজ শোনে মাত্র, কিন্তু রাখাল কি বলে তা সে বুঝতে পারে না, শুধু একটা আওয়াজ শোনে। ও তো হলো বধির, ও হলো অন্ধ, ও হলো বোবা। অনুরূপ ভাবে যারা কাফের তারাও কোরআনের কথা শোনে, হক তারা দেখে, হকের আওয়াজ তারা শোনে, কিন্তু ওই চতুষ্পদ জানোয়ারের মতো একটা আওয়াজ শোনে, কি বলে তা তারা বোঝে না। অন্তর থাকতে, বিবেক থাকতে তারা হককে বোঝে না, চোখ থাকতে হককে দেখে না, কান থাকতে হকের কথা তাদের কানের মধ্যে ঢুকে, মনের গহীনে বুঝে, মনের গহীনে পৌঁছে, সেটার অনুসরণ তারা বোঝে না, চিন্তাও করে না। এদের অবস্থা হলো উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ পাক বলেন শুধু জানোয়ার বললে হয় না, বালহুম আদাল, বরং জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। যারা নাকি কাফের, যারা নাস্তিক, যারা মুরতাদ, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। কাফের নাস্তিক মুরতাদদের সারা জীবনের সাধনা নিষ্ফল। কোরআন বলছে, ভালো করে শোনো, কোরআন বলছে যারা কাফের, ঈমান যারা আনে নাই, যারা নাস্তিক, যারা মুরতাদ, তাদের সারা জীবনের সমস্ত সাধনা সব কি ব্যর্থ, নিষ্ফল। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু আয-যামআনু মা'আ হাত্তা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। আল্লাহ পাক বলেন কাফেরদের আমল হলো এরকম, যারা নাকি আমাকে অস্বীকার করেছে, তাদের আমল, তাদের কাজগুলি অবস্থা এমন যেমন মরুভূমির ভিতরে মরুচারীরা পথ চলতে গিয়ে দূরে দেখতে পায় পানি আছে, মনে করে পানি মনে করে তার কাছে যায়। যখন কাছে চলে গেল, যারে পানি মনে করেছিল, হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, যাকে পানি মনে করেছিল কাছে গিয়ে দেখলো কিছুই পেল না, পানি নাই। আছে না এরকম? মরীচিকা বোঝেন? এই যে চৈত্র মাস, বৈশাখ মাসের যখন প্রচন্ড রোদ হয়, তখন পিচ ঢালা রাস্তার উপরে দেখবেন দূরের থেকে মনে হবে যেন পানি চিকচিক করছে। আসলে কি পানি? না। মরুভূমির উপরে পথ চলতে গিয়ে ওইরকম দেখা যায়, বিরাট জলাশয়, মনে হবে অনেক পানি আছে ওখানে। যখন কাছে যায়, কাছে গিয়ে প্রাণান্ত হয় ওখানে গিয়ে পানিটা পান করার জন্য। আল্লাহ বলেন কাছে যখন যায়, হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, কাছে গিয়ে তখন কিছুই পায় না। এইভাবে মরীচিকার ভেতর মরীচিকা দেখে মরুচারীরা যেমন পানির জন্য ছুটে যায়, পানি না পানি পায় না, প্রাণান্ত হয়ে যায়। কাফির, বেঈমান, নাস্তিক, মুরতাদরা তাদের সমস্ত জীবনের আমলগুলি এভাবে নিষ্ফল, কোনো দাম নাই, কোনো মূল্য নাই। তারা নিজেদের তৈরি করা মতবাদকে শান্তি আছে বলে মনে করে, শেষ পর্যন্ত দেখে কিছুই নাই। যেমন কমিউনিজম ৭২ বছর ধরে পৃথিবীকে কিছুই দিতে পারে নাই, জ্বালা দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, কষ্ট দিয়েছে, হতাশা দিয়েছে, ক্ষুধা দিয়েছে, দারিদ্র দিয়েছে, নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, মানুষের জন্য ভালো কিছুই করতে পারে নাই। বলেন পেরেছে নাকি? কি বলেন পেরেছে? সুতরাং এভাবে করি, ওরা মনে করে ভালো, আসলে তো ভালো না। আসল ভালো তো আল্লাহ রাব্বুল আলামিন যেটা বান্দার জন্য করেন, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। কি বলেন? পারে? পারে না। ভোলায় গেছিলাম, ভোলা, বরিশাল, গ্রেটার বরিশাল, এর মধ্যে ভোলা এখন একটা জেলা। সেখানে শুনলাম তেলের কূপের সন্ধান পাওয়া গেছে, কিন্তু তেল উঠাইতে পারতেছেন। তেল আমাদের দেশেও আছে,
আমাদের দেশেও তেল আছে, কোন আলহামদুলিল্লাহ। অনেক সম্পদ আছে। আল্লাহ পাক বলছেন আমার উপরে যদি ঈমান আনো আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করো, মাটির তলার তেল সবটুকুন বের করে দেব। আর যদি আমার উপর ঈমান না আনো, আমাকে যদি ভয় না করো, বরং আমাকেই যদি বৃদ্ধাঙ্গুষ্টি প্রদর্শন করে চলো, মাটির তেল উঠবে না, তোমাদের তেল বের করে ছাড়বো। তোমার ভাইয়ারা, সুতরাং আজকে শান্তি, স্বস্তি, প্রবৃদ্ধি, সমৃদ্ধি, স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা, স্বাধীনতার গ্যারান্টি সবটা নির্ভর করে ঈমানের উপরে। কিসের উপরে? যারা বলেন কিসের উপরে? ঈমানের উপরে। এবার আমি বলবো, প্রত্যেকটি জিনিসের বিপরীত আর একটা জিনিস থাকে, থাকে না? থাকে কিনা? যেমন রাতের বিপরীতে দিন, আকাশের বিপরীতে জমিন, অমাবস্যার বিপরীতে পূর্ণিমা, ভালোর বিপরীতে মন্দ, সত্যের বিপরীতে মিথ্যা, আবার সুন্নতের বিপরীতে বেদাত, তাওহীদের বিপরীতে শিরক। অনুরূপ ভাবে এই পৃথিবীতে ঈমানের বিপরীত আর একটা শব্দ আছে, যার নাম হলো কুফর। যার নাম কি? কুফর। ঈমান বুঝতে হলে কুফরকে জানতে হবে, তা না হলে পরে আপনার অজান্তেই আপনার ভেতর থেকে কুফরির আচরণ বেরিয়ে পড়তে পারে। যেমন মানুষ যদি না জানে যে পশুর আচরণ কি, মানুষ যদি না জানে পশুর আচরণ কি, তাহলে এই মানুষ নিজেই তার অজান্তে তার ভিতর থেকে পশু প্রবৃত্তি বেরিয়ে যেতে পারে কিনা? কোন পারে। সেই জন্য ঈমান আনতে হলে আপনাকে অবশ্যই কুফরকে জানতে হবে। কুফরি কি? যদি তা না জানেন, সওয়াবের নিয়তি কুফরি করে বসবেন, সওয়াবের নিয়তি শিরক করে বসবেন, সওয়াবের নিয়তি বিদআত করে বসবেন। এই জন্য একটার বিপরীত আরেকটা কি, সে জিনিস সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করতে হবে। কুফর শব্দের অর্থ হচ্ছে গোপন করা। কুফর শব্দের অর্থ হলো গোপন করা, ঢেকে রাখা। এখানে কোরআন ব্যবহার করা হয় আল্লাহর আনুগত্যকে অস্বীকার করা, কোরআনকে অস্বীকার করা, হাদিসকে অস্বীকার করা, রিসালাতকে অস্বীকার করা, আখিরাতকে অস্বীকার করা। এটাকেই বলা হয় আরবিতে কি? কুফর। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ এই শব্দটি এভাবে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমন করে কুফরি করো আমার সঙ্গে, কেমন করে আমার সঙ্গে বিদ্রোহিতা পোষণ করো, কেমন করে আমার বিরুদ্ধে আমাকে অস্বীকার করো, অথচ তুমি মৃত্যু ছিলে, আমি আল্লাহ তোমাকে প্রাণ দিয়েছি, তুমি নিষ্প্রাণ ছিলে, আমি তোমাকে প্রাণ দিয়েছি। তারপরে এই প্রাণ দেওয়ার পর আবার আমি তোমাকে মৃত্যু করব, এরপরে আমি তোমাদেরকে আবার জিন্দা করব, আবার তোমাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে। বিনা অস্তিত্বে যে আল্লাহ পাক তোমার অস্তিত্ব দিলেন, সে আল্লাহর সঙ্গে কুফরিটা কেমন করে করো? কুফরি ভাষাটা এভাবে আল্লাহ ব্যবহার করেছেন। কুফরি হচ্ছে অস্বীকার করা। কিভাবে? আমার আনুগত্যকে অস্বীকার করো। কাফের তারা অন্ধকারে ঘুরপাক খায়, তাদের সামনে সোজা কোনো আলো নাই, কোনো রাস্তা নাই। কাফেরের বন্ধু হলো, কাফেরদের বন্ধু হচ্ছে তাগুত। কাফেরের বন্ধু কারা? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। কাফেরদের বন্ধু হলো, কাফেরদের অভিভাবক, কাফেরদের নেতা, তারা হলো তাগুত। আর তাগুত হলো নিজেও আল্লাহর আইন মানে না, অন্যদেরকেও আল্লাহর আইন মানার সব পথ রুদ্ধ করে দেয়। ওর নাম হলো তাগুত। আল্লাহ বলেন কাফেরদের বন্ধু হলো তাগুত। এই তাগুতেরা কাফেরদেরকে ইউখরিজুনাহুম মিনান নূরে ইলাজ যুলুমাত, এই আলো থেকে
এদেরকে অন্ধকারের ভিতরে নিয়ে যায়। তাগুতেরা, তাগুত শক্তি কাফেরদেরকে আলো থেকে কোথায় নিয়ে যায়? অন্ধকারের ভিতরে নিয়ে যায়। আলো হচ্ছে ইসলাম। আলো কি? ইসলাম। আর অন্ধকার কি? মানুষের তৈরি করা মতবাদ। তাই এরা বলতে থাকে, পৃথিবীর এইসব মানুষেরা এরা বলতে থাকে যে দেখো, ইসলাম হচ্ছে বহুত পুরানা জিনিস, এটার মধ্যে তেমন কিছু নাই। আসল হচ্ছে মুক্ত বুদ্ধি, মুক্তি চেতনা, মুক্ত চেতনা, মুক্ত বুদ্ধি, এগুলোর দিকেই মানুষকে তারা আকর্ষণ করে। নাস্তিক্যবাদের দিকে শয়তানের এই চেলারা নাস্তিক্যবাদের দিকে মানুষকে ঠেলে দিয়ে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা মানুষকে জ্ঞানের নামে অন্ধকারের দিকে ঢুকিয়ে দেয়। তাদের কাছে যে জ্ঞান আছে, আমাদের দেশে যত বুদ্ধিজীবী আছে, আমি পাইকারি হারে সমস্ত বুদ্ধিজীবীদেরকে খারাপ বলি না। বুদ্ধিজীবী মাত্রই খারাপ নয়। যে সমস্ত বুদ্ধি কন্ট্রোল হয় ওহির জ্ঞান দিয়ে, সেই সব বুদ্ধিজীবীরা ভালো বুদ্ধিজীবী। আর যে সব বুদ্ধিজীবীরা ওহির জ্ঞানকে অস্বীকার করে নিজস্ব মন মস্তিষ্ক প্রচিত জ্ঞান দিয়ে মানুষকে জ্ঞান বিতরণ করতে চায়, ওরাই হলো তাগুতি শক্তি, ওরাই হচ্ছে নাস্তিক, ওরাই হচ্ছে মুরতাদ, যারা আল্লাহর জ্ঞানকে, ওহির জ্ঞানকে অস্বীকার করে মুক্তি বুদ্ধি চর্চার নামে যারা মানুষের সামনে প্রচার করে নিজেদের মতবাদ। ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারাটাই যেন প্রগতিশীলতার একটা প্রমাণ। আল্লাহরে গালি দেওয়া, রসুলকে গালি দেওয়া, পৃথিবীতে এরকম আর কোথাও আছে বলে আমার মনে হয় না। বাংলাদেশে যেরকম আছে, হিন্দু লেখক, হিন্দু সাহিত্যিক, তারাও তাদের ভগবানকে, তাদের দেবতাদেরকে তারা তাদের সাহিত্যে গালি দিয়েছে। এমন সাহিত্য আমার সামনে পড়ে নাই। আপনারা দেখছেন কিনা আমি জানি না। খ্রিস্টানেরা তাদের গডকে, তাদের যিশুকে গালি দিয়ে তাদের সাহিত্যিক কবিরা কোন কবিতা সাহিত্য লিখেছে বলে আমার জানা নাই। কিন্তু এই সব মুসলমান নামের কুলাঙ্গার, মুসলমান নামের অযোগ্য, বুদ্ধিজীবী নামের কলঙ্ক, নর্দমার কীট জাতীয় এইসব লোকেরা আল্লাহকে অস্বীকার করেছে। সর্বশেষ মাহবুদ, চতুর্থ নম্বরের মাহবুদ যেটা তাদের, তা হলো তাদের হিকমত এবং বিচক্ষণতা। এই হিকমত আর বিচক্ষণতা তাদের, এ দিয়ে তারা এখানে সামান্য কিছু, এই হিকমত দিয়ে, এই বিজ্ঞান দিয়ে, এই কলা কুশলতা দিয়ে, এই বিচক্ষণতা দিয়ে সামান্য কিছু তাদের কল্যাণ হলেও সার্বিকভাবে তাদের কোনো কল্যাণ বয়ে আসে না। এই চার ধরনের মাবুদের উপরে বিশ্বাস থাকার কারণে তাদের নীতি নৈতিকতার সকল দরজা বন্ধ হয়ে যায়। তারা নিজের জ্ঞান, নিজের দেশ, নিজের আইন, নিজের জাতি এর উপরে বিশ্বাস থাকে বলে তাদের ঊর্ধ্বতন এমন কোন ক্ষমতা, এমন কোন ক্ষমতাবান কেউ নাই বলে তাদের বিশ্বাস, যার কাছে তাদের জীবনের কোনো কিছুর হিসাব দিতে হবে। এই জন্য জবাবদেহিমূলক জীবন যাপন তারা করে না। আর করে না বলেই সেখানে সন্ত্রাস, হানাহানি, জেনা, ব্যভিচার, সমকামিতা, শয়তানি, বদমাশি, লুটতরাজি, এমন কোন কাজ নাই যা সেসব দেশে হয় না। আপনারা বলেন, যদি আল্লাহ কেউ আছেন এ কথা যদি বিশ্বাস করে আর তার কাছে জবাবদিহি করতে হবে এ কথা যদি বিশ্বাস করে, তাহলে কি পারে পুরুষ পুরুষকে বিয়ে করতে? আবহমান কাল থেকে এই পৃথিবীর মানুষের খাওয়া পড়া যেমন একটি চাহিদা, পেশাব পায়খানা যেমন একটি চাহিদা, যৌনতাও তেমন তার একটি চাহিদা। এই যৌন চাহিদাকে মেটাবার জন্য ইসলাম পবিত্রতম ব্যবস্থা করেছে, যেটা হলো বৈবাহিক ব্যবস্থা। আর সেই বিবাহ চিরকাল পুরুষরা মেয়ে লোককে করেছে, মেয়েরা পুরুষকে করেছে। কথা ঠিক কিনা কর? এই অবস্থার আমূল পরিবর্তন আজ পাশ্চাত্যে এনে ফেলেছে। তারা সেখানে আজ পুরুষকে পুরুষেরা বিয়ে করতেছে, মেয়ে লোকেরা মেয়ে লোকদের বিয়ে করছে। আমাদের দেশে আপনারা চিন্তা করেন, যে কাজটা আমেরিকা করছে, যে কাজটা ইউরোপ করছে, আমাদের দেশে মানুষ বলবো না, কুত্তাও কি এমন কাজ করে? আর যারা জবাব দিলেন না তাদের এলাকায় বুঝি করে। আমাদের দেশে শুকরেও কি এমন কাজটি করে? করেন।
এ কাজটি শুকরে করে না, গাধায় করে না, বলদে করে না, গরুতে করে না, কুত্তায় করে না, এ কাজটি তারা করছে। আর এই কাজের জন্য আল্লাহ পাক তাদেরকে অভিশাপও দিয়েছেন। আল্লাহ পাক তাদের বড় শাস্তি দিয়েছেন, বড় রকমের শাস্তি। সে শাস্তির নাম কি? আমাদের দেশে এই এইডস কে প্রতিরোধ করবার জন্য বিজ্ঞাপন দেওয়া হয় রেডিও, টিভিতে। সেই সব লোকদের মাধ্যমেই প্রচারটা করানো হয়, যাদের মাধ্যমে এগুলি বেশি ছড়ায়। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন এই মহাপাপ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে ধর্মীয় অনুশীলন, ধর্মের অনুসারী হওয়া। এছাড়া এই পাপ থেকে বাঁচার আর কোন উপায় নাই। দুনিয়ায় যত রোগ আছে, এ রোগ হলে পরে তো বাঁচার সম্ভাবনা থাকে, ডাক্তার চিকিৎসা করবে, আর মানে বাঁচার একটা সম্ভাবনা। আর এইডস হলে পরে অবস্থা তো এই হয়, ডাক্তার দ্বিতীয়বার যখন দেখতে আসে তখন বলে যে তুমি এখনো মরো নাই, তুমি যে বেঁচে আছো এখন, এটা তো আশ্চর্য কথা। সুতরাং এই পৃথিবীতে ঈমান হচ্ছে সবচাইতে বড় জিনিস। এই ঈমানকে আমি দুটি ভাগ করলাম আপনাদের সামনে। একটি ভাগ হচ্ছে ধর্মীয় ধরনের, আর একটি ভাগ হচ্ছে পার্থিব ধরনের। পার্থিব ধরনের ঈমানে খোদা হয় কয়জন? 4 জন। আর সত্যিকারের ঈমানদার যারা, আল্লাহর উপরে যারা ঈমান আনে, ধর্মীয় ধরনের ঈমান, সেখানে ঈমানের কতগুলি স্তর আছে, সেই স্তরগুলির কথাই আমি আপনাদেরকে বলবো। এখন ঈমান এটা কোনো মৌখিক দাবির বিষয় নয়। ঈমান এনেছি এ কথা বললেই সারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকেদের ভিতরে এমন বহু লোক আছে যারা বলে আল্লাহ এবং পরকালের উপরে বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ বলেন, ওমা হুম বিমুমিনিন, এরা মুমিন না। লক্ষ্য করুন, যেখানে আল্লাহ এবং পরকালে বিশ্বাস করা হলো মৌলিক বিষয় ঈমানে, আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করেছি এ কথা বলার পরে আল্লাহ পাক বলছেন ওমা হুম বিমুমিনিন, এরা মুমিন না। কারণ কি? কারণ হচ্ছে এগুলি হচ্ছে তাদের মৌখিক দাবি। এই মৌখিক দাবির উপরে ভিত্তি করে ঈমান হয় না। পরিপূর্ণ ঈমান হচ্ছে যে আল্লাহর উপরে বিশ্বাস করা হচ্ছে, সেই আল্লাহর আইনকে, আল্লাহর হুকুম এবং আহকামকে জীবনের সকল ক্ষেত্রে মেনে চলাই হচ্ছে পরিপূর্ণ ঈমান। আর এই ঈমান যারা আনে তারাই হয় সেই ঈমানদার লোকেরাই পৃথিবীর মধ্যে সবচাইতে মর্যাদা সম্পন্ন। আর তাদের মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, যারা ঈমান আনে দুনিয়াও তাদের মর্যাদা হবে, আখিরাতেও মর্যাদা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদান। আল্লাহ পাক বলছেন, যারা নাকি ঈমান আনবে আমার উপরে আর আমলে সালেহ করবে, নেক কাজ করবে, তাদের জন্য পুরস্কার হলো সবুজ শ্যামল এমন জান্নাত আমি তাদের জন্য রেখেছি, যার নিচের থেকে শতত নহর প্রবাহিত। আর এই জান্নাতের ভিতরে তারা থাকবে, তারা সেখানে বসবাস করবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ পাক তাদের উপরে সন্তুষ্ট, যারা ঈমান এনেছে, যারা ঈমানের উপরে থেকেছে, তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, আর তারাও আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, আর এটা এই জন্য যে তারা তাদের প্রভুকে ভয় করে চলেছে, তারা তাদের আল্লাহকে, তাদের রবকে ভয় করে জীবন যাপন করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে পুরস্কৃত করবেন। একটু জোরে সরে আপনারা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান মুমিন ব্যক্তির শ্রেষ্ঠ অবলম্বন। 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 আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি ফামান ইয়াকফুর বিত্তাগুত, তাগুতকে যারা অস্বীকার করেছে, আর আমি আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, তারা এমন অবলম্বন ধারণ করেছে যা কখনো তাদেরকে বিচ্ছিন্ন করবে না, ধ্বংস করে দিবে না। তাদেরকে কথাটা হলো, তাগুতকে প্রথমে অস্বীকার করা লাগবে। আল্লাহর উপরে ঈমান আনার আগে তাগুতকে অস্বীকার করতে হবে। আর তাগুত হচ্ছে সেই শক্তি, যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে না, বরং অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে, তারাই হলো তাগুত। আমাদের অবস্থাটা কি? আমরা তাগুতের সাথে কম্প্রোমাইজ করে চলছি, আর আল্লাহর উপরেও ঈমান আনার কথা বলছি। কথা ঠিক কিনা বলেন? একদিকে আল্লাহর উপর ঈমান আনার কথা বলছি, আর একদিকে তাগুতের সাথে কম্প্রোমাইজ করছি। আল্লাহ বিরোধী আইন কানুন আছে, সেগুলিকে আমরা সমর্থন করে চলছি, আমরা বিরোধিতা করছি না। ফলে এই দুটি জিনিস একত্রিত হলে ঈমানের দাবি সঠিক হলো না। ঈমানের দাবি হলো এই, তাগুতকে অস্বীকার করতে হবে আর আল্লাহর প্রতি ঈমান আনতে হবে পরিপূর্ণভাবে। তাহলে আল্লাহ পাক বলেন, এমন কোন জিনিস নাই যে তাকে ধ্বংস করে দিতে পারে, তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ঈমান ছাড়া সকল নেক আমল নষ্ট হয়ে যাবে। মানুষের নেক আমল, প্রত্যেক মানুষ কিছু না কিছু ভালো কাজ করে। ঈমান যদি না থাকে, তাহলে এই ভালো কাজের কোনো মূল্য নাই। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, আমি কি তোমাদেরকে বলবো না এই কথা যে আমলের দিক থেকে সবচাইতে ব্যর্থ কোন ব্যক্তি, আমলের দিক থেকে ব্যর্থ ক্ষতিগ্রস্ত কোন ব্যক্তি, তা কি বলবো না? সেটা হলো এই দুনিয়ার চেষ্টা সাধনায় যারা সঠিক পথে চলার কথা মনে করে ভ্রান্ত পথে চলেছে, আর মনে করেছে এটাই আমরা ভালো কাজ করতেছি ফাসাদের কাজ, আর মনে মনে ভাবতেছে আমরা দেশ গড়ার কাজ করতেছি। যেমন পার্বত্য চট্টগ্রামে শান্তি বাহিনী নাম ওই বাহিনী যারা মানুষ মারে, সমানে মানুষ জবাহ করে, বাড়িতে আগুন লাগায়, মানুষগুলিকে শান্তিতে বসবাস করতে দেয় না। এদের নাম হয়েছে কি? শান্তি বাহিনী। খেরাত কা নাম রাখ দিয়া জুনুন, আর জুনুন কা নাম খেরাত। পাগলপনার নাম বুদ্ধিপনা, আর বুদ্ধিপনার নাম হলো পাগলপনা। কানার নাম পদ্মলোচন। এই কথাই এখানে প্রযোজ্য। নিজেরা কাজ করে, তারা মনে করে যে আমরা এটা সমাজের জন্য, দেশের জন্য ভালো কাজ করতেছি। আসলে এই কাজটি ঈমানের উপরে না থাকার কারণে এই কাজগুলির দ্বারা দেশ এবং জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর তারা মনে করছে আমরা খুব ভালো কাজ করছি। এই যে ঈমান ছাড়া, আল্লাহকে খুশি করার নিয়ত ছাড়া যে কাজগুলি তারা করছে, ওদের সম্পর্কে রব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম
ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। এরা হচ্ছে সেই সব লোক যারা আল্লাহর সঙ্গে দেখা করাকে অস্বীকার করেছে। আমি তাদের এই ঈমান না থাকার কারণে তাদের সমস্ত নেক কাজগুলিকে নষ্ট করে দেব, বরবাদ করে দেব, এবং তাদেরকে কিয়ামতের দিন কোনো গুরুত্বই দেওয়া হবে না। তারা এই পৃথিবীতে যতই নিজেদেরকে গুরুত্ব মনে করুক, নিজেদের গুরুত্ব নিজেরা মনে করুক, বা অপর মানুষেরা তাদের গুরুত্ব দিক না কেন, কিয়ামতের দিন তারা আমার কাছে কোনো গুরুত্ব পাবে না। ঈমান এমন একটা জিনিস যেটা আল্লাহর শাস্তি থেকেও বাঁচিয়ে দেয়। আল্লাহ মানুষের উপরে যদি কোনো গজব আসে, আযাব আসে, এই আযাব থেকে, গজব থেকে বাঁচতে হলে কিসের প্রয়োজন? জোরে বলেন না, কিসের প্রয়োজন? ঈমানের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রচন্ড শাস্তি থেকে বাঁচার জন্য ঈমানের দরকার হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে বিশ্বাসীরা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসায় তোমাদেরকে কঠিন জাহান্নামের শাস্তি থেকে বাঁচায় দেবে? কোন সুবহানাল্লাহ। আল্লাহ জাহান্নামের শাস্তি থেকে বাঁচাবার জন্য ফর্মুলা দিচ্ছেন, বাতায় দিচ্ছেন। আমি এমন একটা ব্যবসার কথা তোমাদের বলি যে ব্যবসাটা করলে পরে জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমরা বেঁচে যাবে। ব্যবসার কথা আল্লাহ পাক এই জন্য বললেন, মানুষের ব্যবসায় লাভবান হওয়ার ব্যাপারটায় খুব বেশি লোভ থাকে। ব্যবসায় লাভবান হওয়ার জন্য রাত জাগে, কষ্ট করে, পরিশ্রম করে। ব্যবসাটা মানুষ খুব ভালো বোঝে। এই জন্য কিয়ামতের দিনে নাকি এক ব্যক্তিকে উপস্থিত করা হবে, ফেরেশতা তাকে বলবে, এটা কোনো কোরআন হাদিস নয়, রূপক একটি কথা। ফেরেশতা তাকে জিজ্ঞেস করবে, সে লোকটা বড় ব্যবসায়ী, পৃথিবীতে নাম করা ব্যবসায়ী ছিল। ফেরেশতা তাকে প্রশ্ন করবে, আল্লাহর বান্দা, তোমার নেক এবং পাপ আর পুণ্য দুটোই সমান সমান হয়ে গেছে, বলো এখন তুমি কোথায় যাবা? দোজখে যাবে না বেহেশতে যাবা? ব্যবসায়ী লোকটি তখন বলবে, ভাই ফেরেশতা, আমি বেহেশতও চিনি না, দোজখও চিনি না, যেখানে গেলে পরে আমার 2 টাকা লাভ হবে আমার সেখানে পাঠায়। তার মানে হচ্ছে ব্যবসাটা মানুষে খুব ভালো বোঝে, আর লাভ এর কথা শুনলে পরে মানুষ সেদিকে বেশি ছুটে পড়ে। এই পৃথিবীর বুকে যত ব্যবসা আছে, সমস্ত ব্যবসার ভিতরে লাভ আছে, নোকসানেরও সম্ভাবনা আছে। 100% লাভের সম্ভাবনা নিয়ে ব্যবসা কেউ করতে পারে না, করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সঙ্গে যে ব্যবসাটা হবে ওই ব্যবসাটা হলো তিজারাতান লান তাবুর। এই ব্যবসার ভিতরে কোনো নোকসান নাই, কোন রকমের ক্ষতি বা লসের কোনো সম্ভাবনা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, আমার সাথে ব্যবসা করো। সেই ব্যবসাটা কি? জাহান্নামের আযাব থেকে বাঁচতে হলে আল্লাহর সাথে যে ব্যবসাটা, সেই ব্যবসাটার নাম হলো ঈমান। সেই ব্যবসাটার নাম কি? ঈমান। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা হলো আমার সঙ্গে ব্যবসাটা করো, পুঁজি খাটাও, 3টা পুঁজি খাটাও। সে 3টা পুঁজি হলো ঈমানের উপরে ভিত্তি করে। একটা হলো আমি আল্লাহর উপরে ঈমান, 2 নম্বরে আমার রাসূলের উপরে ঈমান, আর আমার রাস্তায় জান আর মাল দিয়ে জিহাদ করা। এই ঈমানের পুঁজি যদি খাটাতে পারো, জাহান্নামের কঠিন শাস্তি থেকে আমি আল্লাহ বাঁচায় দেব। দুনিয়াও যত আযাব আসে, গজব আসে, এটা হলো পরকালের কথা। দুনিয়ায় যত শাস্তি আছে, গজব আসি, দুনিয়ার আযাব থেকেও বাঁচার জন্য আল্লাহ পাক বলেন ঈমান হলো একমাত্র অবলম্বন। ঈমান যদি থাকে
দুনিয়ার আযাব থেকেও বাঁচায় দেব। ওয়ালাম্মা নাজ্জাইনা হুদাও ওয়াল্লাযীনা আমানু মাআহু বিরহমাতিম মিন্না ওয়া নাজ্জাইনাহুম মিন আযাবিন গালীয। আল্লাহ পাক বলেন, যখন আমার আযাবের ফয়সালা হয়ে গেল, চূড়ান্ত রূপে আযাবের ফয়সালা হয়ে গেল কওমে হুদের উপরে, আমি তখন হুদকে এবং তার উপরে যারা ঈমান এনেছিল, আমার উপরে যারা ঈমান এনেছিল, ঈমানদারদেরকে হুদের সঙ্গে আমি বাঁচাইয়া দিলাম, আমার গজব থেকে তাদেরকে রক্ষা করলাম। সুতরাং ঈমান হলো আসল জিনিস, সে আসল জিনিসের সাথে আমাদের সম্পর্ক খুবই কম। ঈমান হচ্ছে পৃথিবীর শান্তি এবং সমৃদ্ধির চাবিকাঠি, খাল কাটা অভিযানের মাধ্যমে সমৃদ্ধির চাবিকাঠি নয়। পৃথিবীতে আপনি তুঁত গাছ বেশি করে লাগাইয়া বেশি রকমের উৎপাদনমুখী অনেকগুলি কাজ করলেন, কিন্তু আপনার কাছে ঈমান নাই, আপনি পৃথিবীর ভিতরে শান্তি এবং সমৃদ্ধি লাভ করতে পারবেন না। আজ আমেরিকার মতো দেশ, যার প্রযুক্তির অভাব নাই, টেকনোলজির অভাব নাই, বিজ্ঞানের অভাব নাই, সবকিছু যার রয়েছে, সেই আমেরিকাও এখন অর্থনৈতিক সংকটে পড়ে গিয়েছে। এই অর্থনৈতিক সংকট থেকে বাঁচবার জন্য বেচারা, ওদের তো বুদ্ধি কম না, বুদ্ধি খুব ভালো। বুদ্ধি আল্লাহ যাদের বেশি হওয়ার কথা ছিল, আল্লাহ তাদের বুদ্ধি বেশি দেওয়ার কথা ছিল। যাদের বুদ্ধি বেশি হবে তাদের মগজই আজকে খালি হয়ে গেছে। আমেরিকা তার অর্থনৈতিক সংকটের কারণে বিশাল মাথা ভারী সৈন্য, এই এত সৈন্য কি করে কষ্ট হয়ে গেছে, মুসিবত হয়ে গেছে এই বিরাট সেনাবাহিনী তার জন্য। কি চালাক, কি বুদ্ধি তার! সে বুদ্ধি করে সাদ্দামকে বলে দিল, তোমার কিছু সংখ্যক সৈন্য কুয়েতের বর্ডার দিয়ে একটু মার্চ করাই আনো, যুদ্ধ টুদ্ধ দরকার নাই, খালি একটা মার্চ করাই নিয়ে আসো। সাদ্দাম তার ৬০,০০০ সৈন্য কুয়েতের বর্ডার দিয়ে মার্চ করায় নিয়ে আসে। কুয়েত তো মার্চ দেখেই তার অবস্থা কাহিল। আমেরিকা বলল, কোনো ভয় নাই, এ সাদ্দাম ভারী দুষ্ট, তোমারে শেষ করবে, আমি আসতেছি, আমি থাকতে তোমার ভরসা কি? মানে এই ভয় কি? সাহায্য চাওয়ার আগেই ২ লক্ষ সৈন্য পাঠিয়ে দিল কুয়েতে। এই ২ লক্ষ সৈন্য, সাদ্দাম তো শুধু মার্চ করে, তার সৈন্য ব্যারাকে বাড়ায় দিয়েছে। ২ লক্ষ সৈন্য কুয়েতের বুকে আজ অবস্থান করছে। এই ২ লক্ষ সেনাবাহিনীকে খাওয়া পড়া, তাদের বেতন, তাদের চিকিৎসা, তাদের সামরিক মহড়া, সব খরচ বহন করতে হবে কুয়েতকে এবং সৌদি আরবিয়াকে। দেখেন অবস্থা। তাহলে বোঝা গেল ঘটনাটা বাইদি ভাই আমি বললাম, মূল আমি যেটা বলতে চেয়েছি যে জমিন থাকলেই, প্রযুক্তি থাকলেই সমৃদ্ধি আসে না। সমৃদ্ধির জন্য, স্বস্তির জন্য, স্থিতিশীলতার জন্য, সবকিছুর জন্য প্রয়োজন হচ্ছে ঈমান। সবকিছুর জন্য প্রয়োজন কি? ঈমান। ঈমানটা এলেই, জমিনটা তো আল্লাহর, জমিনটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যেখান থেকে শুরু করেছিলাম ভূমিকার ভিতরে, যেখানে বলেছিলাম ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে, আল্লাহ 2টা শর্ত দিলেন। জোরে বলেন, শর্ত দিলেন কয়টা? কি কি? ঈমান আর তাকওয়া। ঈমান আর কি? 2টা শর্ত দিলেন আল্লাহ। বললেন, আমার উপরে যদি ঈমান আনো আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তাহলে আকাশ আর জমিনে সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। খাবারের অভাব হবে না,
আকাশ থেকে বৃষ্টি পড়বে, সার পড়বে। সার তো নতুন আবিষ্কার হয়েছে, এর আগে এই পৃথিবীতে সার কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এখনো দিচ্ছেন। পৃথিবীর মাটিতে আমি এই মাটির বরকতের সব দরজা খুলে দেব। আমাদের দেশে কোনো জিনিসের অভাব নাই। এক শ্রেণীর লোক আছে, যে সরকার আছে সেই সরকার কি বলে আপনার জন্য আমরা তো অপেক্ষা করতেছিলাম। এরা হলো বীরবলের মতো। সম্রাট আকবরের নাম মনে আছেন আপনাদের? তার কত রত্ন ছিল দেখছেন? কেউ কয় 5 রত্ন, কেউ কয় 6 রত্ন। ইতিহাস ভুলবেন না, ইতিহাস মনে রেখেন। নবরত্ন, নবরত্নের এক রত্ন ছিল, নাম হলো বীরবল। সম্রাট বাজারে গিয়েছে, তরকারি দেখতে গিয়ে বেগুন চোখে পড়েছে। বেগুন দেখে খুব লক্ষ্য করে দেখছে। বীরবল বলছে, জাহাপানা খুব পছন্দ নাকি? কয় দেখতে তো খুবই সুন্দর। বীরবল বলছে, জাহাপানা এই যে বেগুন, এটার নাম হচ্ছে বাগুন, অর্থাৎ এর অনেক গুণ। এটা যদি ভর্তি করে খান আপনার মাথার চুল কখনো উঠবে না। এটা যদি ভাজি করে খান আপনার স্বাস্থ্য ক্রমেই ভালো হবে। এটা যদি আপনি তরকারি মাছের সাথে মিলায় খান আপনার রাজত্ব আরো দীর্ঘায়ু হবে। এই রকমের অনেক ফজিলত বয়ান করল। তারপরে বলে, ঠিক আছে কেন? ওগুলি কেনা হইলো, ভূত রান্না হইলো, জনমের খাওয়া খাইলো আকবর। এখন বেগুন জন্মের খাওয়া খাইলে যা হয়, টয়লেট রিজার্ভ, মেজাজ খারাপ সম্রাটের। বীরবল এসে দেখে মেজাজ স্ট্রং হয়ে আছে। বাদশাহ, জাহাপানা কি হয়েছে? আরে বেটা, তুমি কি তরকারির ফজিলত বয়ান করলা? আমার তো পেটের ব্যথায় অস্থির। কয়, হুজুর এই একটা তরকারি নাকি, ওটার নাম তো বেগুন, ওর কোনো গুণই নাই। এটা খাইলে পরে কাখাউস হয়, পাচরা হয়, এক্সিমা হয়, ব্রঙ্কাইটিস হয়, নিউমোনিয়া হয়। এটা খাইলে পরে কত লোক মারা গেছে কলেরা বসন্ত হইয়া। এটা একটা তরকারি? আকবর কয়, সর্বনাশ, আমার তো পেটের ব্যথা সেরে গেছে তোমার এই ব্যক্তিতে শুনে। বলে, কিরকম? কালকেই বেগুনের এত ফজিলত বর্ণনা করলে আর আজকেই বেগুনের এত কুৎসা বলছো তুমি, একই মুখে দুই রকম। বীরবল বলছে, জাহাপানা কিছু মনে নেবেন না, আমি তো বেগুনের চাকরি করি না, আমি তো জাহাপানার চাকরি করি। কালকে আপনি বলেছেন বেগুন দেখতে সুন্দর, আমার পক্ষে যদ্দূর সম্ভব ফজিলত বয়ান করেছি। আপনি বলছেন বেগুন খারাপ, আর আমি কি ওই খারাপ ভালো কইয়া আমার কল্যাণটা হারাবো নাকি? আমার দেশের সচিব থেকে শুরু করে সর্বস্তরের অফিসারদের বলবো, সরকারকে খুশি করার জন্য ইসলামের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন না, ইসলামের পক্ষে থাকুন। এই কথা কখনো ভুলে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সিংহের মতো, আপনাদেরকে ব্যাঘ্রের মতো ইমানি মজবুতির সঙ্গে ইমানের দায়িত্বের সাথে সরকারি দায়িত্ব পালনের তৌফিক আমার আল্লাহ যেন দান করেন, দোয়া করি। আর ঘরকে হেফাজত করো। কাজেই যার ঘর আমি তাকে বলে এসেছি, তার যদি দায়িত্ব থাকে তিনি নিশ্চয়ই ওটাকে হেফাজত করবেন। আমার যেটার দায়িত্ব সেই উট ভেড়াগুলি তুমি ফিরায় দাও। আল্লাহ পাক তখন আব্রাহার হস্তি বাহিনী ধ্বংস করলেন, বাইতুল্লাহকে হেফাজত করলেন। মুসলমানের জীবনে শ্রেষ্ঠ স্লোগান নারে তাকবীর। আসতে কইলেন কেন? আল্লাহ হচ্ছেন বড়, তার থেকে বড় কেউ। আমি চিন্তা করি মাঝে মধ্যে, কিছু মনে নেবেন না, আমি মাঝে মধ্যে চিন্তা করি যে সমস্ত রাজনৈতিক দলের লোকেরা মুসলমান, আর রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, যে কোনো দল করতেই পারে, কিন্তু এমন রাজনৈতিক দল আমি কেন করব মুসলমান হয়ে সেই রাজনৈতিক দলের মিছিলে আর মিটিং এ আল্লাহু আকবার স্লোগান দেওয়া যাবে না? কারণ হচ্ছে আমি যখন দুনিয়া এসেছিলাম, আপনি যখন দুনিয়া এসেছিলেন,
আপনার আমার কানে কি শোনানো হয়েছে কন্ত? আজান শোনানো হয়েছে। দুনিয়ায় এসে আমি প্রথম কি শুনেছি? আল্লাহু আকবার, এটাই শুনেছি। আজানের প্রথম শব্দ কি? নামাজের প্রথম শব্দ কি? ইকামতের প্রথম শব্দ কি? জানাজা, জীবনের শেষ নামাজ, এটার প্রথম শব্দ কি? এটা শেষ শব্দ কি? তাহলে সিগনিফিকেন্সটা কি? এর অর্থটা হচ্ছে আমার জন্ম থেকে মৃত্যু